আজকে রান্না করব কাঁচা কাঁঠাল। সবাই রান্না করছে, তাই আমিও আজকে একটু রান্না করছি কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল খেতে অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সেজন্য নিয়ে নিলাম একটু। আমি শিমের বিচি দেব চিংড়ি মাছ, আর এখানে সব পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। দেব কয়টা করে আলু, খোসাসহ আলু। এই কাঁচা কাঁঠালের মধ্যে খোসাসহ আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, রান্না করতে থাকি। আমি কাঁঠালটা ভাপিয়ে নিয়েছি। এখন এখানে শিমের বিচিগুলো একটু করে সিদ্ধ করে নেব। শিমের বিচির সাথে আলুটাও দিয়ে দেবো, একটু করে সিদ্ধ হয়ে আসুক। আমার ডালটা প্রায় ফুটে আসছে। এখন সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো যে মশলাগুলো সব মিক্সড করে রেখেছিলাম। এর পাশে আমি চিংড়িগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এই পর্যায়ে এখানে চিংড়ি ভাজাগুলো দিয়ে দেবো। এখানে চিংড়ি ভাজতেছি, চিংড়িগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম চিংড়ি ভাজাগুলো। এই পর্যায়ে আর একটু হয়ে আসলে আমি এবার রসুন দিয়ে বাগা দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেবো প্রথমে রসুন, রসুনটা একটু দাগ হয়ে আসলে এবার দিয়ে দেবো এই যে 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি। রসুনগুলো দাগ হয়ে আসছে, এর পর্যায়ে দিয়ে দেবো শুকনো মরিচ, 5 ফোড়ন, দারচিনি, এলাচি, তেজপাতা। এখানে কাঁঠালটা ফ্রাই হয়ে আসছে, অনেক সুন্দর কালার আসছে, হয়ে গিয়েছে। এই পর্যায়ে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার আজকে কাঁঠালের তরকারি। হয়ে গিয়েছে আমার কাঁঠালের সবজি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের সবজি রান্না। অনেকে অনেক রকমের রান্না করে, আর এই কাঁঠালের সবজিটাও অনেক রকমের রান্না করা যায়। আজকে আমি এইভাবে করেছি, আমার থেকে এইভাবে খেতে মন চেয়েছিল, সেজন্য আমি এইভাবে রান্না করেছি। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। কাঁঠালের সবজি চিংড়ি দিয়ে। শুভ দুপুর, টাটা।